মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? ভাইরা আমার, নবীর সম্মানকে বাড়াইছে ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, আর রহমান, আল্লামাল কুরআন। নবীর সম্মান বাড়াইছে কে? আর বড় করে বলুন কে? বাড়াইছে কতটুকু কেউ পরিধি বলতে পারে না। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ যতটুকু রব, রবের রববিয়তের যেমন কোনো সীমা নাই, নবীকে ততটুকু রহমত বানাইছে, সম্মান বাড়াইছে। এই সম্মানের পরিধি পৃথিবীর কোন মানুষের হাতে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। নবীর বিরোধিতা করলে নিজের সম্মান কমে যায়, নবীকে ভালোবাসলে নিজের সম্মান বেড়ে যায়। এই জন্য অনেকে বলেন, হুজুর নবীর সম্মান নিয়ে আলোচনা কি দরকার? নামাজের আলোচনা করেন, রোজার আলোচনা করেন। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিনলেন না। নামাজ পাইছেন মেরাজে, এই রজবের চাঁদে নামাজ পাইছেন। রজবের চাঁদের মেরাজের সবচেয়ে বড় কথা হলো এই দিনটাতে আল্লাহ পাকের হাবিব আল্লাহকে সচক্ষে দেখেছেন। এটা উম্মতের জন্য বেজারের খবর না আনন্দের খবর? অনেকে এগুলা বিশ্বাস করে না, আছে কিনা বলেন? অনেকে বলে নবীর মেরাজটা নাকি স্বপ্নে হয়েছে। এবার আপনারা বলেন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো বড় করে বলেন, স্বপ্নে না বাস্তব? একটা হাদিস বললে বুঝবেন। নবীর মেরাজটা বাস্তব, এবং যে রাত্রে নবীর মেরাজ হয়েছে এই রাত্রটা অনেক উত্তম। বলেন না সুবহানাল্লাহ? ইন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি। ইমাম ইবনু আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি রুদ্দুল মুখতার ফতোয়ায়ে শামীর কিতাবুল হজের ২য় খণ্ড ৫১১ পৃষ্ঠায় বলতেছেন, ইন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি। এই পৃথিবীর মধ্যে অনেক রাত আছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাত্র বানাইছি বিশ্রামের জন্য, আর দিন বানাইছি জীবিকা নির্বাহের জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাত বানাইছি বিশ্রামের জন্য, আর দিন বানাইছি আমি আল্লাহ চলার জন্য। রাতের বেলা স্নিগ্ধ আলো দেওয়ার জন্য চাঁদ আছে না নাই? দিনের বেলা চলার জন্য সূর্য আছে না নাই? দিন যখন চলে আসে রাতের চাঁদ দেখা যায় না, আবার রাত যখন চলে আসে দিনের সূর্য দেখা যায় না। আবার এমন বিচিত্র এমন জায়গা আছে, যদিও বাংলাদেশে রাত্র দিন চলতেছে, এমন অনেক রাত আছে গিয়ে দেখেন সেই জায়গার মধ্যে আবার রাত দিন আছে, যাইয়া দেখেন রাত চলতেছে। এইদিকে দিন, ওইদিকে রাত, ওইদিকে রাত, এইদিকে দিন। এই জন্য যুবক ভাইয়ের আমার, পৃথিবীটা, ও যুবক, সূর্য পৃথিবীর চতুর্দিকে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যাই, দুনিয়ার জমিনে অনেক রাত আছে,
ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইন্না আফতালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, এর মধ্যে সবচাইতে উত্তম রাত হলো যে রাত্রে আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। এই আওয়াজে মানি না জোরে কোন আল্লাহু আকবার। নবীর উম্মতের শান, নবীর শান শুনলে উম্মত কখনো ক্ষান্ত শান্ত ক্লান্ত থাকতে পারে না। উজ্জীবিত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। কারা কারা খুশি হয়েছেন হাত তুলে দেখাবেন নিশ্চয়। আল্লাহু আকবার বলেন। তাইলে আমার নবী যেই দিন শুভ আগমন করেছেন সেই রাতের দাম কম না বেশি? এটা কি নবীর অসম্মান নাকি সম্মান? সম্মানপুরের মানুষ নবীকে সম্মান দিতে জানে। এই জন্য স্টেজের মধ্যে বসার পরে আমার বলছে হুজুরের শানির সালাতের আলোচনা করবেন, কারণ সম্মানপুরের মানুষ নবী ছাড়া কিছু বুঝে না। কথা কোন না কেন ঠিক ঠিক না বলেন। এই জন্য বলা হয়েছে ইন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে অনেক রাত আছে, এই রাতের মধ্যে সবচাইতে উত্তম রাত হলো যে রাত্রে আমার নবী শুভাগমন করেছেন। সুম্মা লাইলাতুল কদর, এর পরে রাতটা হলো লাইলাতুল কদরের রাত। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে বুঝতেই সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ বলা হয়েছে। এরপরে উত্তম রাত্রটা হলো মেরাজের রাত। এরপরে বলা হয়েছে সুম্মা লাইলাতু আরাফা, এরপর রাতের নাম হলো সেই উত্তম রাত্র হলো আরাফার রাত। সুম্মা লাইলাতুল জুমআ, এরপর রাত্রটা হলো জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, এরপর রাতটা হলো যেই মাসটা সামনে আসতেছে শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত, সবে বরাতের রাত। এরপরে বলা হয় যে সুম্মা লাইলাতুল ঈদ, এরপরে সম্মানজনক রাত্র হলো উত্তম রাত্র হলো ঈদের রাত। একটা হলো ঈদুল আজহা, আরেকটা হলো ঈদুল ফিতর। এই জন্য যুবক ভাইরা আমার, এই রাতের মধ্যে সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল একটা বললাম সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, উত্তম রাত্র হলো মেরাজের রাত। আর কোরআনের মধ্যে সেই আসরা শব্দটা নিয়ে এসেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহু আকবার, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার যুবক ভাইয়েরা, মেরাজ এমন একটা ঘটনা, শুধুমাত্র মেরাজের ঘটনা শুনলে চলবে না। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এমন কিছু জিনিস দেখেছেন, আজকে শুধুমাত্র দেখা দেখির আলোচনা হবে। নবী কি দেখেছেন, কি নিয়ে এসেছেন, সেইগুলো আমাদের গলার মালা বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন, ঘুরিয়েছেন, হাউলাহু আল্লাহর চতুর্দিকে, লিনুরিয়াহু নবীকে দেখাইবার জন্যে, মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহ। আমরা জমিন থেকে আসমান পর্যন্ত দেখি, আবার উপরে উঠলে নিচে একটু ধোঁয়াশা ধোঁয়াশা দেখি, কিন্তু আসমানের উপরেও আরো আসমান আছে না নাই? এই আসমান হলো একটা, এর উপর আরো আসমান আছে না নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি একটা আসমানের উপরে আরেকটা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমান স্তরে স্তরে বানাইছে, আর একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই যে আমার সামনে একটা মসজিদের ফাউন্ডেশন মনে হয়, কি বাড়ি মনে হয় না?
এটা কি মসজিদের? এই যে মসজিদের একটা ফাউন্ডেশন দেখা যায়, উপরে ছাদ লাগাবে, ফাউন্ডেশন বানাইছে মজবুত কইরা, কিন্তু আপনার মাথার উপরে এত বিশাল বড় লোহার আসমান, তামার আসমান, স্বর্ণের আসমান, এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটিও ব্যবহার করে নাই। এই খুঁটিবিহীন আসমানটা বানাইছে কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে বানাইছে? আরো জবান খুলে বলেন কে বানাইছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, Allah is our Almighty and Creator. English গুলো বলা মানে হাসে, এই জন্য ইংলিশ কই না আর কি। আর বাঙালির সামনে, এই সাধারণ পাবলিকের সামনে ইংলিশ বলা বলে ঠিক না, ফুটুর ফুটুর করুন। যারা একটু ইংলিশ কয় তাদেরকে বলো বাইরে যায় ইংলিশ কন। বাংলাদেশে ইংলিশ বলতে 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 একজন বইলে বলছে নবী নাকি কাউ বই ছিল। নাউজুবিল্লাহ, জোরে কর না। নবীর কি গরু রাখাল বলা যাবে? হ্যাঁ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। অনেকে বলবে হুজুর হিংসা করেন, ধর্মীয় হিংসা করি, দিনের মাহফিলের সুযোগ নেই, রাত্রে না 3টা-4টা টিপ মারতেছি দৈনিক রাত্রে দিন, হিংসা বলি করতেছে। এগুলো হিংসা না। নবীর বিরুদ্ধে কথা বলেন, সম্মানপুরের মানুষ আপনাকে সম্মান করবে। নবীর পক্ষে কথা বলেন, সম্মানপুরের মানুষ সম্মান করবে। নবীর বিরুদ্ধে যাবেন, সম্মানপুরে সম্মান পাবেন না। কথা বলেন ঠিক কিনা? নবীর গরু রাখাল বলা যাবে? বলা যাবে? এগুলা কইলেই তো তাহির হুজুর ভালো না। আর পোলা ভালো ছাগল, ইউটিউব শূন্য পাগলের জায়গায়। হিংসা না, হিংসা না রে বাবা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'ইনা, হে ঈমানদারগণ তোমরা রাসূলকে রা'ইনা, রাখাল বলিও না। কি বলবা? ওয়া কুলু উযরুনা, হে রাসূল আপনি আমাদের দিকে মায়ার নজর করুন। সুবহানাল্লাহ, কত আদব। শুরুতে বলছি নবীর সম্মান দিতে যায়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। রাসূল কম্বল পরে বসে আছে, আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই। এই মানিক, এইগুলো হলো এরকম। কিন্তু আল্লাহ বলছে ও কম্বলওয়ালা। এরপরে চাদর উপরে বসে আছে, চাদর, এই চাদর উপরে বসে আছে। আল্লাহ বলতে পারতেন ইয়া মুহাম্মদ, কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। মারহাবা বলতেন না? কি সুন্দর ডাক। এই জন্য বলছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? চাটনামি বন্ধ করতে হবে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে সিলেটের মানুষ তাদেরকে গ্রহণ করে না। আল্লাহর পক্ষ থেকে অপমান চলে আসবে, টেরও পাবেন না। কোটি কোটি টাকা জলে ভেসে যাবে, হাজার দিনের কষ্ট ধূলিসাৎ হয়ে যাবে। অথচ এটা বুঝেন না, বুঝেন না। বোঝার চেষ্টা করুন, আমাদের কাছ থেকে সম্মান পাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ছেলে কে? ওরা কারা? বাবা তোমরা কে বাবা? হ্যাঁ, আমি কি আরো নাম বলেছি নাকি? ওরে বাবা, বক্ত টক্ত বুঝি না, বক্ত টক্ত বুঝি না, অন্ধ দালাল হবেন না। নবীর সম্মান যিনি করবে তাকে সম্মান করবেন, নবীকে অসম্মান যিনি করবে তাকে শুধরাইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ এখন আইসে বলে যে নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে, আপনি কি মানবেন? তাহলে আল্লাহর কালাম কি মিথ্যা কথা? এই মিথ্যা কথা। আমি রাগ করতে চাই না, আমার মেজাজ একটু গরম, কিন্তু আমি সব সময় গরম না। তাহিরিকে ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, তাহিরি কিছুই বলবে না। তাহিরি 14 গোষ্ঠী তুল্লা গাইলেতেছে ফেসবুকে, আমি দেখি না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে
কত বড় হুজুর, মাইজলা হুজুর না বড় হুজুর, এগুলো আমি দেখি না, আমি প্রতিবাদ করি। আমার সাথে কি আপনারা সম্মান করে মানুষ একমত আছে? দেখি তো কয়টা হাত ওঠে, দেখি তো নবীর পক্ষে আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক পোলাপান্ডি কই? এই যুবক পোলাপান্ডি কই? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সাথে সাথে আছেন তো ইনশাআল্লাহ? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রাজপথে তার ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই আল্লাহর কালামের বিরুদ্ধে একটা অক্ষরের বিরুদ্ধে কথা বললে তার ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? টিকটক মৌলবীরে ঠিকঠাক করতেইব, এরারে ঠিক করতেইব। তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর সম্মান করে বেড়াইতে চোখে লাগাইছে আবু বকরের চশমা। এই জন্য দেখো না, একটু নাইস দিলে পাবলিক কেন নাইস মারে, বুঝো না? এটাই কারেন্ট। এটা কি কারেন্ট? কিসে বাবা? বাবা না না না, আপনার কয়েকটা চট আনলেন নাকি আরো বাড়ায়? না, এটা ঠিক হয়েছে না, এটা আর একটু বড় করে দিতে, মাঠটা আরো ভালো লাগবে। আমার ফোলা পান্ডি করে বাবা তোরা তাই আর কেউ লাগবে। মুরব্বীরা দোয়া লয় বাড়ি যাবে গা, বরকত দিব। বাপের পায়ে যারা সালাম করে বাড়ি যাবে গা, সম্মান হইব। আর বাপের রাগ করাই করতে পারিলে খুচুট খাইব। কথা কন ঠিক কিনা? আমরা বড় সম্মান দিতে জানি, কিন্তু দুশ্মনী রাসূল যারা, তাদেরকে আমরা গোনাই ধরি না। কে সম্মান বাড়াইছে? আরো বড় করে কে বাড়াইছে? কোরআনে আছে না নাই? ওয়ারাফানা আসেনি? ওয়ারাফানা লাকা যিকরাক। এটার যে কত ওজন, এই কথাটার যে কত ওজন, এই ওজনের মাপকাঠি দিতে গেলে মেরাজকে বিশ্লেষণ করতে হবে। আমাদের সেই কিছু মানুষ দেখবেন বাজার, আপনি কি মাইন্ড করতেছেন নাকি? আবার আমি খুব জোরে জোরে ওয়াজ করতেছি নাকি? আমাদের দেশে কিছু লোক আছে মেরাজের ওয়াজ করে, ঘর থেকে বাইর করে ওই মসজিদে হারাম থেকে বাইর করে মসজিদে আকসাত নে নিয়া, প্রথম আকাশে নে নিয়া, সিদরাতুল মুনতাহা নিয়ে আবার মেরাজের ওয়াজ ঘুরায় দুনিয়াত লই করে। এর বাইরে আর জানা, এর বাইরে এর সামনে গেলে নবীরে নূর মাইন্না ওয়াজটা করতেই, নাইলে রাস্তা নাই, নাইলে রাস্তা নাই। এই জন্য ইডিরে ওরে বাটফার, জুতা সুর বহুত বালা, কিন্তু ইমান সুর খুব খারাপ। টাকা গেলে টাকা পাওয়া যা। কেউ বাজার বয়স কত? 80। মাশাআল্লাহ, 80 না? দেয়া যাবে না 60 বছরের মতন। আল্লাহ আর হায়াত বাড়াই দেব। 80টার দাম হইতো 82 তোলা। কথা কর ঠিক না বেটি? বাজার আল্লাহ হায়াত বাড়াই দেব। কে বাজার এত বছর যে নামাজ পড়ছইন, রোজা রাখছইন, ইতিকাফ করছইন, হজ করছইন, আপনার নামাজ রোজা কবুল হইছে যে জানেননি? নামাজ যে কবুল হইছে কই জানেননি আপনি? কবুল হইছে ও কবুল আল্লাহ জানেন রে বেটা। কবুল হইছে না হইছে আল্লাহ জানেন। ভালো কথা কইছেন কিন্তু মিয়া সাহেব। কিছু হয়েছে নি বাসাটা? কিছু হয়েছে না? আচ্ছা, আমার একটু শিখতেছি, এটা আমার হুর বাড়ি এরিয়া তো। এই বাসারের বয়স হলো 80 বছর বা 82 বছর। নামাজ কবুল হয়েছে কিনা জানে না। জানেন কেডা? রোজা কবুল হয়েছে কিনা জানে না। জানেন কেডা? তাহলে বোঝা গেল আমলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার কাছে। যদি হাসর মাঠে উঠার পরে যদি আল্লাহ কয় তোর নামাজ কবুল হয়েছে না, রোজাও কবুল হয়েছে না, তাইলে আমরা কোন উপায় আছে? তাইলে আমরা কমো আল্লাহ রে আল্লাহ নামাজ রোজা কবুল হয়েছে না হয়েছে তোমার কাছে গ্যারান্টি কার্ড। তুমি করছো না, আমরা কি দেখো? আমরা তো পড়ছি ওই, তবে পড়ার মতো পড়ছি না, ধরার মতো ধরছি না। তবে নবীরে জানার সাথে যে ভালোবাসি, এটা দুনিয়া থেকে গ্যারান্টি কার্ড লইছি।
কিনলে গেলে বেশি যে 10,000 20,000 টাকা দিয়ে আমরা ঈমান কিনতে পারছে না কেউ। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা দাঁতহীন কণ্ঠে রাজপথে জবাব দিয়েছি। কথা বলে ঠিক না? এই যে নবীর মেরাজ, স্বপ্নের বাস্তব। মানুষ দিয়ে ওয়াজ শুনতে হয়েছে কানের কাছে কথা বাবা বসার লাগতো না। এমনি তাহির হুজুর নতুন না, তাহির হুজুর আগে রই যে জায়গা যাইতেছে সেখানে ওয়াজটা লই আমার ফুলা পান্ডি যদি উঠে যাতায়াত ধরবেন যাওন যাইতো না, ওইলে ওয়াজ বুঝাই যাবে বুঝা যাইব। কথা কোন ঠিক না? আর বয়স্ক আব্বারা উঠলে ছেড়া দিয়ে এরা ধরেন না, এরা আছে দিকে সমাজটা সুন্দর লাগে। মার হাবা কন বাপটা বুড়া হইয়া গরম হইয়া থাকলো ঘরটা সুন্দর লাগে। গেলে গা বোঝা যা, ঠিক নি মাজান? গেলে গা বোঝা যা। জবানটা কইলে আল্লাহু আকবার। নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি সম্মান করেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। দাওয়াতটা গ্রহণ করতে রাজি আছেন ইনশাল্লাহ? আসলাম আমি সম্মান করেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, খন্ড খন্ড কথা বললে অনেক বলা যাবে, আপনারও মজা পাবেন, কিন্তু আমি নবীর সম্মান বাড়াই, নবীর সম্মান আলোচনা করতে যাইয়া আমি মেরাজের আলোচনায় হাতটা দিলাম রে বাবা। এ বাবা, আপনারা জবান খুলে কন, ওই আমার মেরাজের মাসের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, জামা মুবারক গুলা লইয়া বন্ধু নবীর কাছে যাও। বন্ধু নবীর কাছে যখন আসলেন, জিব্রাহিল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে জামাগুলো দিয়া পাঠাইছে। এটা কি জগন্নাথপুরের জামানি রে বাবা? এটা কি উসমানী নগরের জামানি রে বাবা? উসমানী নগরের সুপার মার্কেট থেকে এই জামা নবীর কাছে মেরাজের রাইতে পাঠানো হয় নাই। এই জামাগুলো আমার আল্লাহ নিজে বানাইছে। না জানে রংটা কেমন ছিল, না জানে জামাটার কালার কেমন ছিল। এত সুন্দর জামা গো আমার নবীর কাছে পাঠাইছে রে বাবা। আমার নবীর কাছে যখন পাঠাইলো, আয়েশা ডাক দিয়ে নবী গো, আল্লাহ পাঠাইছে আপনাকে দুলহার মতো সাজাইয়া মহান রবের দিদার নেওয়ার জন্য। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, ও বন্ধু, আমার নবী, আপনার নবী চোখের পানি মুবারক কলায় কান্না শুরু করলো। কেন তাহিরি নবী নবী করে? কেন সম্মানপুর মোকামপাড়ার মানুষ কেন নবী নবী করে? উসমানী নগরের মানুষ কেন নবী নবী করে রে বাবা? একটা মাত্র কারণ, নবী দুনিয়াতে আসার আগেই উম্মতের বন্দোবস্ত, দুনিয়াতে আয়েশা সেজদা দিয়া উম্মতের বন্দোবস্ত, হিজরতের সময় উম্মতের বন্দোবস্ত। আমার নবী পাথরের আঘাত খাইয়া রক্ত মুবারক জড়ায়া উম্মতের বন্দোবস্ত। আবার আমার মেয়েরাজে আনন্দের সময় নবী উম্মতের বলে নাই, দুঃখের সময় উম্মতের বলে নাই, সুখের সময় উম্মতের বলে নাই, আসার আগেও উম্মতের বলে নাই, আসার পরে উম্মতের বলে নাই। এখন রওজা মুবারকে আমার নবী সেজদায় পইরা পইরা উম্মতের জন্য কাঁদতেছে। কথা কোন ঠিক কিনা?
বান্দা যখন সুদ খায় নবী রওজা থেকে কষ্ট পায়, বান্দা যখন গাঞ্জা খায় নবী রওজা থেকে কষ্ট পায়, বান্দা যখন ঘুষ খায় নবী রওজা থেকে কষ্ট পায়, বান্দা যখন নামাজ ছাইরা বাজারের মধ্যে আড্ডা মারে নবী রওজা থেকে কষ্ট পায়, বান্দা যখন ফাহেসা কথা বলে নবী রওজা থেকে কষ্ট পায়। আর বান্দা যখন এই সম্মান করে বইসা নবীরে তাজিম কইরা সম্মান কইরা যদি দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন আমি নবী তার দুরূদের আওয়াজ নিজের কানে শুনি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল নবীর সম্মান করলে নবী খুশি, নবীকে অসম্মান করলে নবী বেজার। এই জন্য আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে সাজায়া নিয়ে আসো। আমার বন্ধু নবী জামা মোবারকটা পরার আগে ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে জিবরাইল গো জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? এই কথা বলার পরে নবীজি চোখের পানি মোবারক ফালায়া ফালায়া কান্দি। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দাও আমার বন্ধু নবী যেন কান্না না করে রে। আমার বন্ধু নবীরে আমি যতদিন পর্যন্ত আমি মহান রবের দিদারে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। এবার নবী একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি দিয়া নবী জামা মোবারক গুলা পরাইলেন। ও বন্ধুরে, ও যুবকের দল, যখন আমার নবী ওযু করলেন বুরাকের উপরে উঠলেন, আল্লাহ বলতেছেন মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নবীকে রওনা করালো। আর মেরাজের ঘটনা এমন একটা ঘটনা যেই ঘটনা কোরআনে উল্লেখ করতে যাইয়া আল্লাহ নিজেই বলছে সুবহান। এবার নবী জামা মুবারকটা গায়ে লাগাইয়া মসজিদ দিকে রওনা হয়ে গেল। এ বন্ধুরে, আমার নবী আপনার নবীকে মেরাজে নেওয়ার সময় আদম নবীর রওজার উপর দিক দিয়া আমার নবীর রোড ম্যাপটা বানাই নাই। আমি যে আসছি মেইন রোড থেকে যেখানে ঢুকছি ওই জায়গাটার নাম কি? শাদিপুর। শেরপুর পারিয়া নাকি শাদিপুর। আমি রুট ম্যাপটা বানাইছি আউসকান দিয়ে আসমো, শেরপুর 20টা বারমো, আর একটা টোল প্লাজা পারামো, তারপরে শাদিপুর হাতের বামে ঢুকমো, এরপরে সম্মানপুর। রুট ম্যাপটা ঠিক আছে নি? বাড়ির থেকে বাড়িলাম, বৈরব গেলাম, নরসিংদী গেলাম, কাশপুর গেলাম, সম্মানপুর পামনি পাওয়া যাইব? তাইলে প্রত্যেকটা জিনিস একটা রুট ম্যাপ আজাদ ভাই আসেনি? আছে আছে। আমার আল্লাহ নবীর মেরাজে নিবে রুট ম্যাপ বানাইছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। রুট ম্যাপ বানাইছে। রোড ম্যাপটা বানাইতে যায় আদম নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাই নাই, ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবী রওজার উপর দিক দিয়ে নবী রোড ম্যাপটা বানাই নাই। ও বন্ধু, এখন প্রশ্ন হলো তাইলে আমার আল্লাহ কোন নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাইছে? যেই নবীর রওজা মুবারকের উপর দিয়া রোড ম্যাপটা বানাইছে রে বাবা, ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। রুট ম্যাপটা বানাইছে মুসা নবী রওজার উপর দিক দিয়া। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। এবং না, আমি রাইতের ওয়াজ গেছিলাম গা, এটা তো দিনের ওয়াজ, এর লাগে আমি এটা টান দিছি না আর কি। আপনারা আবার কি কর না কোন, যদি আবার কোন যে গান টান গায়ে গেছে, না বাবা তোমরা আমার ভাম দিও না, আর বুঝলে তোমরা। হ্যাঁ ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ফুলা বান্ডি ওই তো নি রকমপুর গেছ না রে? আরে রকমপুর গেছ না? মারহাবা কর, মারহাবা কর বাজার। আপনারা কিছু কইতে না তো পারেন ইনশাআল্লাহ মরে। আচ্ছা ঠিক আছে বাজার, আমি আবার ডরাই আর কি, বুঝছেন নি? আপনারা আবার কিছু কন কন করে রক্ত আছে তইলে অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে রে বাজান, কোন নবীর উপর দিক দিয়া ওয়াজ বাজান ইহানে মুস্ত করে দিব, বাড়ির দিয়া বুঝার টাইম নাই। এখান থেকে ক্লাস চলতেছে, ক্লাস। এখন মানে কোন নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাইছে? এখন যুবক পোলা পান্ডি আসেনি রে। আচ্ছা আপনারা বলেন তো মুসা নবী কি নরম নবী না গরম নবী? বাপরে বাপ, বাপরে এমন গরম। আজরাইলে তাফরা দিয়া চোখ ফলাই দিছে। আজরাইলকে আল্লাহর কাছে গিয়া আল্লাহ
তুমি পাঠাইছো মুসা নবী রূহ কবজ করতাম, মুসা নবী উল্টা রেডি হয়েছে আমার রূহ কবজ করতো। কি দিয়েছে কয়জন চোখ ফালা দিছে, চোখটা ঝুলতেছে। আল্লাহ আকবার কইতেন না বাবা, কেমন গরম, বাপরে বাবা, বাপরে বাবা, গরম নবী। তাইলে বোঝা গেল কখনো কখনো ইসলাম খানকার ভিতরে নরম, আবার কখনো কখনো রাজপথে ইসলাম গরম। হাত তুলে বলো ঠিক না বলো। আল্লাহু আকবার বলেন। কোন নবীর উপর দিয়া, কোন নবীর রওজার উপর দিয়া? এখন প্রশ্ন হলো 1,24,000 পয়গাম্বর, কোন নবীর রওজার উপর দিয়া আল্লাহ রোডম্যাপটা বানাই নাই? মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন রোডম্যাপটা বানাইছে? এই পৃথিবীতে একজন নবী তুর পাহাড়ে যায় বারবার আল্লাহরে বলছে, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলে লান্তানি, কখনো তুমি আমারে দেখতে পারবে না। ওই নবীটা ছিল মুসা নবী। আল্লাহ বলে মুসা রে, কিয়ামত হইয়া যাইব, এরপর তুমি আমি আল্লাহরে দেখতে পারবা না। ওই যে মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইয়া মুসা নবীরে বুঝাইয়া দিলেন, ও মুসা রে তাকায়া দেখো, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ওই রওজার দিকে তাকাইছে। বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এলাকায় গুরুস্থান আছে নি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহু আকবার বলেন। আপনি যে গুরুস্থানে হাঁটতেছেন, আচ্ছা আপনি কষ্ট হইতেছেন কিন্তু আবার কষ্ট হইতেছে আপনার? আপনারা যে গুরুস্থানে হাঁটেন, নিচে যা আযাব হয় না সুখে আছে, আপনি কি বলতে পারেন? অথচ রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করেন তাকে কবরের আযাব, গজব, শান্তি, নিকেতন সব দেখার ক্ষমতা দান করে। এই জন্য রসুল সব দেখতেন। রসুল যখন মুসা নবীর উপর দিক দিয়ে যাইতেছে, মুসা নবীকে দেখতেছেন, রসুল দেখতেছেন মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি রওজা মোবারকে জিন্দা না মরা? এই যে একজন বক্তা যে বলল জিন্দা নবীর আমি তালাক দিলাম, এই কথার দ্বারা তার বউ তালাক হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? যে নবীর বিরুদ্ধে কথা বলে তার বউ অটু তালাক। কথা কোন ঠিক কিনা? খবরদার, খবরদার, যাই বলেন না বলেন তাহিরির কানে যেন না আসে। আসলে বাবা আমি আপনাকে ছাড়বো না। তো নবীগণ কি রওজাতে জিন্দা না মরা? কথা কোন জিন্দা না মরা? এখনো নবী রওজাতে জিন্দা না মরা? নবী এখনো আমাদের এই সম্মান করে মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই সম্মান দিয়েছে কে? তুমি যখন ঘুমাও স্বপ্নে দেখো ব্রিজের গোড়াত পেশাব করতেছো, সকালে উঠটা দেখো বিছনা বাসাই লইছো। তুমি যে ঘুমাও স্বপ্নে দেখো চকলেট খাইতেছ, সকালবেলা উঠটা দেখো কম্বলের কোনা চাপায়া তোলা খাওয়া শুরু করছো। আর আমার নবী যখন ঘুমাতেন, যখন স্বপ্ন দেখতেন, এটা স্বপ্ন না, এটা ওয়াহি, এটা সত্য, এটা শরীয়তের দলিল। এই জন্য রসুল কাহারও মত না। ঠিক কিনা? কোন নবী? কথা এই যুবকরা, কোন নবী ঘুমায় না নামাজ পড়ে? কথা ঘুমায় না নামাজ পড়ে? জিন্দা না মরা? রেখেছেন কে? গভীর মনোযোগ। আমার নবী মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে গেলেন। কোথায় গেলেন? মসজিদ আকসার মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নবী হলেন ইমাম, আর 1,24,000 পয়গাম্বর হলো মুক্তাদি। এটা রুহানি ভাবে নয়, সরাসরি দাঁড়ায় গেছে। এ বন্ধু,
ও যুবক, নবী এখান থেকে 2 রাকাত নামাজ পড়াইয়া এই মসজিদ আকসার মধ্যে নামাজ। কেন মুসলমানরা ফিলিস্তিন করে, কেন মুসলমানরা মসজিদে আকসা করে? একটা মাত্র কারণ, এই মসজিদে আকসা ছিল আমার নবীজি ওই মসজিদে ইমামতি করেছেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহ চয়েস করেছেন, মেরাজে যাওয়ার সময় নবী নামাজ পড়িয়েছেন। এ বন্ধুরে, এই মসজিদটা মুসলমানদের প্রথম কেবলা। আমাদের রক্ত দিয়া হলেও এই আল্লাহর ঘর মসজিদ আকসাকে রক্ষা করতে চাই কি চাই না? এই মসজিদ আকসা এবং ফিলিস্তিনের গাজা আগুন দিয়া জ্বালায়া শেষ করে ফেলাইছে, বোমা মাইরা শেষ করে ফেলাইছে আমেরিকা। দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে আল্লাহর পক্ষ থেকে দাবা নলে জ্বলতে জ্বলতে সব শেষ হয়ে যাইতেছে। এর মানে প্রমাণ হয়ে যায় আল্লাহ সাহার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কি বুঝাইতাম রে বাবা। আমার নবী মসজিদে আকসা নামাজ পড়া প্রথম আসমানে গেল। প্রথম আসমানে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হলো। আদম নবীরে সালাম দিল। এরপরে ষষ্ঠ আসমানে যাইয়া হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে যাইয়া হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। বন্ধু, সব নবীরে সালাম দিয়া আমার নবীরে বরণ করলো। আজকে যে আমি আসলাম, আমার মোটর সাইকেল দিয়ে রিসিভ করেছেন। আর স্বয়ং আল্লাহ তার বন্ধু নবীরে মেরাজ নিতেছে। না জানে আমার আল্লাহ কেমন ভাবে সাজাইছে। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম কি নিয়ে রাসূল রওনা। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে যাওয়ার সময় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। জান্নাতের মধ্যে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, ও নবী, আপনি তো গেলেন একা, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? আমার নবী, আপনার নবী বলেন, অন্য কারো জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শোনা যায় না। যেই সাহাবীর পায়ের আওয়াজ শুনলাম, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আর জোরে কেন সুবহানাল্লাহ? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম কি? এবার নবীজি বেলালকে ডাক দিয়া কয়, বেলাল গো, ও বেলাল, তুমি কি এমন আমল করো? তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। এবার বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, চেহারাটা কালো, সুর নাই, গরিব মানুষ। এ নবী, আপনি যেই মসজিদে ইমামতি করেন, আমি সেই মসজিদের মুয়াজ্জিন, কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে। আমি কালো বলে আপনার সামনে যাই না, আমি আপনার সামনে গিয়ে কথা বলি না। আমি সব সময় 2 রাকাত নামাজ পড়ি, যেন আপনি নবীর মায়ার নজরটা আমি বেলালের দিকে থাকে। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বলি, আল্লাহ, তোমার বন্ধুর কাছে সবাই গিয়া দেখা করে, আমি যাইতে পারি না। ও বন্ধু, এই সম্মানপুরের অনেক হাজি আছে, মদিনা যায়। আপনি সাথে সাথে আল্লাহরে বলবেন, আল্লাহ, এই মানুষটা মক্কা যাইতেছে, এই মানুষটার কাছে আপনি সালামটা দিয়ে দিবেন। আপনি বলবেন, ভাই ও বাজান, আপনি মদিনায় যাইতেছেন, আমার তো টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারি না। ইয়া বাবা, আমি গুনাহগারের সালামটা আমার নবীর রওজায় পৌঁছাইয়া দিবেন। এইভাবে সালামটা দিয়ে দিবেন। যাওয়ার পরে দেখবেন, আপনি যখন ঢুকবেন 2টা ছিদ্র পাবেন। নবীর বরকে যখন যাবেন 2টা ছিদ্র পাবেন। এই 2টা ছিদ্র বাজান খালি আছে, 2টা ছিদ্রের বরাবর যিনি আছেন খালি আছেন। ও বন্ধু 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 রে, এখানে একজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো কে? মুসা কালিমুল্লাহর যে জায়গাটা, সরি, ঈসা রুহুল্লাহর যে জায়গাটা, এই জায়গাটা খালি এখনো রয়েছে। এরপরে হলো একটা ছিদ্র দেখবেন, এটার বরাবর হলো আমার নবীজি, নবীর মাথা মুবারক, সের মুবারক, এখানে কদম মুবারকটা হলো 2টা ছিদ্রের বরাবর। ওই 2টা ছিদ্রের বরাবর নবীর ডান পাশে দেখবেন হযরতে আবু বকর সিদ্দিকের রওজা মুবারক এইভাবে সেটিং করা আছে। একজন হাজিরে বইলা দিবেন, মনে বড় কন্যা মনে বড় আশা ছিল যাব মদিনা।
এই গজলের বইটা নিয়ে যাবেন, আপনার মারে নিয়ে দিবেন, বহুত গজল আছে এটার ভিতরে। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরে আমার আশায় আছে সম্বল না, আশায় আছে নাই করি কেউ পায়, মনে বড় মাশাআল্লাহ যাব মা। যুবক ভাইরা কণ্ঠ খোলেন, মনে বড় মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও, আমার ও নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রেমে মজিলে নবী কাছে টানিবে, নবীর প্রেমে হৌরে দেওয়ানা মন কেন বোঝো না, নবী বিনে আপন হবে না, ঠিক না? হায়রে আমার নবী। আরেকটা প্রশ্ন, জান্নাতের মধ্যে যাইয়া কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনলো? নবী রোড ম্যাপটা বানানোর সময় রওজাতে কোন নবীর সঙ্গে দেখা হলো? নবী যখন রওনা দিছে কোন মসজিদে 2 রাকাত নামাজ পড়াইছে? এই তো ওয়াজ বুঝতে ফেলাইছে। এই প্রজন্ম এরা তো বোঝা দরকার আছে, আমরা বুঝি সবাই, এই প্রজন্মগুলো ওয়াজ বোঝা দরকার আছে। নবী শরীর মুবারকে আজান দিতাম নি পরে কথা কয় না, কত ভক্ত আয় পাগল, কত ভক্ত, আমি কই কে আজান দিবি এর ভিতরে ঢুকে রয়েছে আজান, অনেক আমার খুরাক দল লাগতো না, লাগবনি লাগবনি দি মজা, মোবাইলটা কম টিভি রে ভাগলা বাজান বাজান, আর একটু সামনে যাই, ওখানে তো আসল খেলা রইব। নবী বলতেছেন আমি দুজুকে গেলাম, দুজুকে গিয়ে দেখলাম এখন মা বোনরা আমার প্রতি রাগ করবো, এমন একটা ওয়াজ ঢুকতেছে বাজান। তারপরে হক কথা তো কম লাগবো বাজান, লবণ বেশি দিলে দিব, পানি দিয়ে খাইলাম। নবী কোথায় গেছে? দুজুকে। কোথায় দেখছে? দুজুকে যায়। নবী দেখতেছেন পুরুষের চাইতে মহিলারা বেশি দুজুকে। নবীরে প্রশ্ন করি, নবী গো কোন কারণে মহিলারা বেশি জাহান্নামে? রাসূল বলেন 2টা কারণে মহিলারা জাহান্নামে। আরে এমন মহিলারা রাগ করবো রে, মাইরা লাইছে রে, ভাত খাইছিলাম না, তার লবণ দিয়ে দে বেশি, এরপর কইতেইব, এরপর হক কথা বলতেইব।
নবী দুজকে দেখতে গেল, যাওয়ার পরে আসতে মোবাইল হারাইছে, যে নাই হয়ে নিয়েছে বাদ দেয় কম, মোবাইল হারাই গেছে জের নাই হে নিছে, চলুক না তোর সমস্যা, আটা কিনা লাগিস যে নিছে হের উপরে গজব পড়বো। থাক দে বদ্ধ দিস না, কিতা করবে কি এলাকার তৈব করতে এসে মেরাজের ওয়াজ করি এমাদা হেমাদা হ্যাঁ মোবাইল চুরি করে। দুনিয়াটা কোন তালে ঘুরতেছে বুঝতেছেন আপনি? হ্যাঁ আরে এই সাধারণ তো আর ওয়াজন তো, আর একটু পরে যে একটা শান টান দিমু বাজান, যে একটা আবহাওয়া পাইছে আজকা, নাই গরম নাই কিছু, একবারে মানে পারফেক্ট পারফেক্ট ওয়েদার, ঠিক কিনা? ভেরি কোয়ালিটি ফুড। মারহাবা কর। কয়জনে গেছিলাম? হ্যাঁ ও ওই যে এই পাগলা, ঠিক আছে সবুজ টুপি মাশাআল্লাহ। মহিলার বিষয়ে দুজক গড় যায় আজকে, যে ওয়াজ মোট করছো এই ওয়াজ গড় গলো জায়গা দিত না। রসুল বলেন আমি দুজকে গেছি, জায়গা দিয়ে পুরুষের চাইতে দুজকে মহিলারা বেশি। রাসূলের জিগায় মহিলারা কি লেগে জাহান্নামে বেশি? দুইটা কারণে মহিলারা জাহান্নামে বেশি। কয়টা কারণে? এক নম্বর, মহিলারা অভিশাপ দেবে, লানত দেবে বেশি। দেখবেন দুই মহিলা ঝগড়া লাগলে কেব তোর ফুতুর উপরে গজব পড়ুক, তোর 14 গোষ্ঠীর গজব পড়ুক, জীবনের উপরে কসম দিয়ে দেন এরকম। মহিলারা এইটা করে কসম দেন না এক নম্বর, লানত দেন না এক নম্বর। তোর জামাই লেগে তো তোর জামাই অবস্থা, তোর জামাই মরুক দে, হ্যাঁ মানে এইভাবে লানত দেয়। দুই নম্বর, মহিলারা না শুকুর। আপনি আজকে ঈদ না, একটা ঈদের শাড়ি কাপড় এনে দিচ্ছেন না, এটা হ্যাঁ আজকে পরবো, কালকে মনে করেন যে আপনার একটা আত্মের বিয়ে আছে, হ্যাঁ যাইবো আর একটা নতুন শাড়ি এনে দিব, এই শাড়িটা পরতো না, শুকুর নাই হেরা। জামাই টেরা করতে আনছে এই চিন্তা হারা করে না। আপনি যে মহিলারা যে সারা দুনিয়া দালাইন, এরপরে আর আপনি ফসাইতে পারতেন না। যিনি ঠিক করছে একটা বিয়ে করছেন না, বুঝা যাইছি বিয়ে করে দেখতে মুড়ি দিয়ে যাবে কথা কর, ঠিক না বেটে? মানে এরা শুক্রিয়া নাই। কেউ চাচা 80 বছর না, চাষি আছে, চাষি আছে, চাষি ওনার ওয়াইফ আছে, চাষি আসুন। আচ্ছা আপনার স্ত্রীর কি থাকো বয় না? ও স্ত্রী, আচ্ছা স্ত্রী। আর লবণ নুন চিন্তা করেন না, বউ আর ওয়াইফ এক তুই। এই যে চাষা বয়স কত 82 না 88, চাষির বয়স তো মোটামুটি 60-এর উপরে হইতে পারে, হিসাবে মিলে আর কি। তো হিসাবে মিললে চাষি দেখবেন একটা শাড়ি কাপড় কিনা দেওয়ার পরে এটা ফুরান হয়েছে, আরো ফুরান হয়েছে, এরপরে এটা দিয়া লুসিন বানাইছে, ওই যে লাস্টে সিরা, অথবা সিরা দেখবেন তোল বিস্তা বানাইছে, খেতা বানাইছে, এরপর কাপড়টারে ফালাইছে না। আর এখন যে বয় দেখবেন সুকেজের ভিতরে একদিন কাপড় পরার পরে আর পরে না, সব নতুন নতুন পরে। মানে বিশ্বাস হোক, ঘরের সংসারের ভিতরে ফুতাইতের আমল আর বাপের আমল 1000 গুণ পার্থক্য। এই জন্য রহমত উঠে গেছে, বরকত উঠে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর দেহাটা ঠিক আছে না? নবীর দেহাটা ঠিক আছে না? কিয়ামত পর্যন্ত এরকমই দেখবেন। দেখবেন এরা সারা দুনিয়া কিনা দিলে, সুপার মার্কেট থেকে শাড়িটা 5000 টাকা কিনছেন নি, মহিলার একটা অভ্যাস হইল, বাইক আইলই দেখবেন পাশের বাড়ির মহিলারা জিগাইব আমার জামা এটা কিনা দিছে, পাশের বাড়ির মহিলা কত, 5000 টাকা। ইয়া আল্লাহ, ইয়া তাকবিনার বাপ দি আমার আরো 1 মাস আগে 2000 টাকা দেন দিছে। এই যেটা গোড়া 20 ঢুকাই দিয়ে গেছিনি, এই জামাই বর ভিতরে লাস্টে কি দেখো তোমার কেন লাগবে, আমার কে আমি কিনা নুনবে, তুমি কাপড় চিনো না। মানে ব্যাপারটা কিন্তু এরকম ঘটতেছে কিন্তু বাজান। আপনি দেখেন এই যে শখ করে বেড়া ফুতাইতের বিয়া করাইছে, খবর লিয়ে দেখেন একটা বুড়া বেড়া যেই শখ করে ফুতাইতের বিয়া করাইছেন, যে আমার ফুতের বউ আইসা আমারে উজুর ফানি বানাই দিব, ওমাগ্গো মামাগা উজুর ফানি বানাই দিব, খাওয়ানোর ফানি তো দে না। তো এটা দুজো যাইতে আরেকবার যাইব, যারা এরকম করবো দুজোকে যাইবই। এখন রসুলকে কি কষ্ট দিতেছে আপনারা না? এটা কিন্তু ওয়াজ বাজা, এটা মেরাজের ওয়াজ, কিন্তু আমি কিন্তু অন্য ওয়াজ করতেছি না। আমি আস্তে আস্তে আরো যাবো, আবহাওয়াটা ভালো আছে, অসুবিধা হইব আর একটু সামনে যেতাম ইনশাল্লাহ। এখন নবীরে জিজ্ঞাসা করেছে, এই কোরআন শরীফটা একটু উপরে রাখেন। এই শুনেন,
এখন রসুলকে জিজ্ঞেস করেছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে মহিলারা যদি বেশি জাহান্নামী হয়, এই মহিলারা যদি বেশি জাহান্নামী হয়, তাইলে এই মহিলারা বাঁচার উপায় কি? রাসূল বলছেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে। দেখবেন বিড়িতে দান সদকা বেশি করে না। একটা ভিক্ষা বিড়ি ঘরে দরজাত গেলে, মা গো সাইলা ভিক্ষা দেন না, ওই ভিতর থেকে দেন হইতে আজকে যাও 2 দিন পরে আয়ো না। আপনি তার ভিক্ষা দিতেন, সহযোগিতা করতেন, হাসরের মাঠে আল্লাহ বলতো যে এই সহযোগিতাটাই আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেছে। কথা সঠিক নেই? এদের ভিক্ষুক আসলে, সায়েল আসলে তাকে ফিরাই দিবেন না, এতিম আসলে তাকে ধমক দিবেন না, মাথায় হাত বোলাই দিবেন, এই লাল গেঞ্জি বসো বসো, তোর চুল যেমনি কাটছত না পরে এরি খেতে লাইলে বানালিস, দেখছো নালামতের কি করে গাড়ি এটা। হাই 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 হাই, বাজান কি মোটামুটি শরীরটা ঠিক হইতেছে নি? আমি এখন যেমন একটা সেন্সিটিভ জায়গায়, আমার ওয়াজের বিভিন্ন ধরন আছে, আপনারা বুঝবেন না এগুলা। আমি যখন কঠিন হয় আমি যখন একটু হাসি, মানে পাবলিক হাসে, আমি যখন কাঁদি পাবলিক কাঁদে। তবে কথায় একটাই, ভিক্ষুক আসলে ফিরে দেওয়া যাবে না। কুরবানির গোশত নিজে পেটে দেওয়ার আগে পাশের বাড়ির গরিবের ঘরে প্রয়োজনে রান্না করে পাঠাই দিতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা, মূল শিক্ষা, বেসিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শিক্ষা আমাদের মাঝে নাই। রাসূল বলেন আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। কে রে? কয় আমার 600 ডানা জল্লা পুরা সারকার হয়ে যাইব। এই গজে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে বড় সবাই দুরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে বড় সবাই দুরুদ সাল্লাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। যখন আমি একটু সামনে গেলাম, আমি দেখলাম কিছু কিছু মানুষ তাদের নখগুলোকে আমার আল্লাহ তামা দিয়ে বানাইয়া দিছে, নখগুলোকে আমার আল্লাহ তামা দিয়া বানাইয়া দিছে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চেহারার চামড়া ছিল, নিজের এই নখগুলো দিয়ে দিয়ে তাদের চেহারার চামড়া ছিঁড়তেছে। এবার নবী ডাক দিয়ে বলে আল্লাহ এরা কারা গো যাদের নখ দিয়ে নিজের চেহারা নিজে খুলতেছে? আমার নবীকে আল্লাহ কয় বন্ধু গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী। এরা দোকানপাটে বসে গীবত করত, মুনাফিকি করত, একজনের বদনাম আরেকজনে করত, ভাইয়ে ভাইয়ের বদনাম যারা করছে এদের নখগুলো দিয়ে নিজের চামড়াগুলো ছিলতেছে আর কানতেছে। আমার নবী আপনার নবী বলেন আমি একটু সামনে গেলাম, যাইয়া দেখলাম কিছু কিছু মানুষের মাথার মধ্যে পাথর মারতেছে। ইন দি মিন টাইমে নবী জিজ্ঞাসা করে ও আল্লাহ এরা কারা গো যারা নিজের নারাজ ফেরেশতারা যাদের মাথার মধ্যে পাথর মারতেছে আর পাথর মারার কারণে তারা রক্তের নদীর মধ্যে পড়ে যাচ্ছে। রক্তের নদীটা হলো আগুনের চাইতে অনেক গরম, এমন একটা রক্তের নদীর মধ্যে কারা খাবো ডুবো খাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর সমাজে আছে না নাই? আর বড় করে বলেন না আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমাকে নেওয়ার জন্য 70,000 নূরের পর্দা টান মারছে। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন দূরে আমার টান দিছে, এখানে কোনো মানুষ নাই, কেউ নাই। 69,999টা পর্দা যখন আমি অতিক্রম করলাম, আমি যাইয়া দেখলাম ওই নীরব একটা জায়গার ভিতরে একজন সাহাবীর কণ্ঠ শোনা যায়। যেই সাহাবীর কণ্ঠে আমারে বলতেছে ইয়া মুহাম্মদ ইন্না
রাব্বাকা ইউসাল্লি। ও বন্ধু, ওই লোকটা আমার ডাক দিয়ে, নবী গো আপনি একটু দাঁড়ান, আপনার রব আপনার সম্মান বর্ণনা করতেছে গো নবী। আমার নবী আপনার নবী বলেন, জিব্রাইল যেখানে যেতে পারে নাই, কোন নবী যেখানে লেশমাত্র নাই, কোন রাসূলের লেশমাত্র নাই, কোন নবীর উম্মত নাই, কোন ফেরেশতা নাই, ৬৯,৯৯৯টা পর্দা আমি অতিক্রম কইরা গিয়া ওখানে দেখলাম আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই দিকটা জান্নাতে যার পায়ের আওয়াজ শোনা গেছে, নাম কি? রোজার মধ্যে যেই নবীরে দেখছে নাম কি? যেই মসজিদে নামাজ পড়ছে নাম কি? এখন ৭০,০০০ নূরের পর্দার বাইরে যার কণ্ঠের আওয়াজ শুনছে তার নাম কি? এই তো ওয়াজ বুঝা ফেলাইছেন। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আবু বকর তো সেখানে যাই না, আর কণ্ঠ কেমনে গেল? না 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 না, আমার আল্লাহ সেখানে একটা ফেরেশতা বানায়া রাখছে, ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, যেন আমার নবী চুল পরিমাণ বিচলিত হতে না পারে। বন্ধু, ওই জায়গাটা দেখাইয়া আমার নবীর এমন একটা সুন্দর জায়গায় নিছে, যেই জায়গায় পৃথিবীতে কোন নবী হাঁটে নাই, কোন নবীর চোখে দেখে নাই, কিয়ামত পর্যন্ত দেখবে না। এত সুন্দর জায়গা আমার আল্লাহ নবীর জন্য বানায়া রাখছে। এ বন্ধু 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 রে, ও সম্মানপুরের বাবা, আমার নবী আপনার নবী সেখানে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দেখে, বন্ধু কান্দেন কেন? নবী কোনো কথা বলে না। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, সেখানেও নবী চোখের পানি ফালাইয়া কান্দে। আর একটা জায়গায় নিয়ে গেছে, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ এমন ভাবে নবীরে ১৭টা জায়গায় ঘুরাইছে। ১৭টা জায়গায় যাইয়া আমার নবী উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো কত নবী আমার দেখতে বলছে, আমি দেখা দেই নাই। আপনি নবীরে আমি আল্লাহ দেখা দেওয়ার জন্য এনেছি। এখানে আনন্দের দিন কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? আপনার এত সুন্দর জায়গা দেখাইলাম, যে এই জায়গাগুলো আমি আল্লাহ বানায় রাখছি, এখানেও কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই, এই জন্য উম্মতের কথা মনে হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে, কি বন্ধু আপনাকে সান্ত্বনা দেওয়াই আমার কাজ, আপনি লিখে রাখেন, আপনি জেনে রাখেন, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ দিলাম। এই ফজর নামাজের ফরজ হলো ২ রাকাত, যোহর নামাজের ফরজ হলো ৪ রাকাত, ২ আর ৪ হলো ৬, আসর নামাজের ফরজ হলো ৪ রাকাত, ৬ আর ৪ হলো ১০, মাগরিবের নামাজের ফরজ হলো ৩ রাকাত, এই হলো ১৩ রাকাত, ইশারের নামাজের ফরজ হলো ৪ রাকাত, এই হলো ১৭ রাকাত। আল্লাহ কয়, বন্ধু মেরাজে আইনা যে এই জায়গায় কাউরে আমি আনি নাই, কিয়ামত তো কামতাম না, কেউ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতকে আপনি এখানে স্মরণ করেছেন, আপনার উম্মতরে যাইয়া বলবেন ৫ ওয়াক্ত নামাজের ১৭ রাকাত ফরজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ১৭টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জবান খুলে কন্যা চাই কি চাই না? ও বন্ধুরে, এই নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, নামাজ ছাড়া কোনো ফকির আলী নাই, নামাজ ছাড়া কোনো পিসাবগিরি নাই, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই। এ বন্ধু ৫ ওয়াক্ত নামাজ মেরাজ থেকে আমার আল্লাহর হাবিব এনেছেন। এই নামাজটা হলো উম্মতের জন্য হাদিয়া। একটা হাদিস আপনাদের সামনে বলে দিয়ে যায়। এ বন্ধু, এই নামাজের কত ফজিলত, এই নামাজের কত মর্যাদা আমার নবী আপনার নবীজি বলে দিয়েছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শিয়া আবুল ঈমান গ্রন্থে রওয়ায়াত করেছেন, ফি রাজাবি ইয়াউমুন ওয়া লাইলাতুন মান সামা না না, একটা বলে দিয়ে যায় আমার নবীকে আমার আল্লাহ কইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসুন সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। ও বন্ধু গো, আমি আপনার উম্মতের জন্য দিনে এবং রাতে ৫ ওয়াক্ত নামাজ দিলাম। লিকুল্লি সালাতিন আশারুন, যে এই ব্যক্তি ১ ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামায় ১০ ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। কেন? কারণ আমার নবীর আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজ দিছিল, কমাইতে 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 ৫ ওয়াক্ত নামাজ আনছে।
সুবহানাল্লাহ কয় না রে। আমার আল্লাহ ইয়া মুহাম্মদ, নো টেনশন, ইয়া মুহাম্মদ, হে নবী, ইন্নাহুন্না খামসুন সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে এবং রাতে আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কুল্লি সালাতিন আশারুন, 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। ফাযালিকা খামসুনা সালাতান, ফাযালিকা খামসুনা সালাতান। আমার নবী, আপনার নবীকে আল্লাহ বলে, বন্ধু গো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এই নামাজ আমরা চাই কি চাই না? কেন নামাজ পড়তে হবে শুনেন। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেছি আমি দেখলাম আল্লাহ আমার দুজক দেখাইছে, আমাকে অনেক আযাব দেখাইছে, বেনামাজির আযাব দেখাইছে, সুদখোরের আযাব দেখাইছে, ঘুষখোরের আযাব দেখাইছে, গীবতকারীর আযাব দেখাইছে, ওয়াজের মধ্যে যারা অশ্লীল বাক্য বলে এদের আযাব দেখাইছে, ওয়াজের মধ্যে যারা ফাহেশা কথা বলে এদের আযাব দেখাইছে, আর একটা আযাব দেখাইছে কবরের আযাব। আমি যখন মেরাজে গেছি যত আযাবই দেখছি না কেন সব চাইতে কঠিন আযাব মনে হয়েছে কবরের আযাব। এই কবর আযাবের মতন এত কঠিন আমার কাছে কোনো আযাব লাগে নাই। বেনামাজির জন্য কবরের মধ্যে 3টা ভয়ানক শাস্তি। 1 নম্বর, ওই ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে। 2 নম্বর, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। বেনামাজিকে 2 পাশের মাটি এমন জোরে একটা চাপা মারবো, আল্লাহ গো কইয়া ডাক দিব, ও সম্মানপুরের বন্ধু, এই গুরুস্থানের মধ্যে যাও, যাইয়া দেখো তোমার বাপটা কেমনে মাটির চাপা খাইয়া কাঁদতেছে, যাইয়া দেখো কেমনে তোমার মা কাঁদতেছে, তোমার ভাই কাঁদতেছে। এই কান্নার আওয়াজ আমরা শুনি না। ও যুবক, মেরাজের চাঁদে ওয়াজ করতেছি, মেরাজের মধ্যে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, ডান পাশের মাটি বাম পাশের মাটি আপনারা চাপা মারবো। এই চাপা মারার কারণে এমন জোরে চিৎকার মারবেন, বলবেন আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না। না হয় দুনিয়ার মধ্যে আবার রব্বুল আলামিন কোরআনে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে গেলে আর আসা যায় না। ও বন্ধুরে, চিরদিন যেই জায়গায় থাকবা ওই জায়গার নাম আখিরাত, যেখানে কোনো মরণ হবে না। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। এই জন্য কবরে যাওয়ার আগে এই মেরাজের চাঁদে ওয়াদা করেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সাউন্ডটা তুলে দেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। জমদুতে বা ইন্দানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই